এটা শুকিয়ে গেলে আবার পিডনে দিয়ে পেটাতে হবে। এদিকে বাবা পুকুরে জাল ফেলছে, দুপুরবেলা মাছের প্রয়োজন। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের একটা উঠান করা হয়েছে, সেই উঠানটা আজ ন্যাপা হবে। তা ভাবলাম এই কাজটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তা আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের গ্রামে কীভাবে উঠান করা হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আচ্ছা, তুমি এখানটা একটু জল দাও। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা নতুন উঠান বানাচ্ছি। আর এই উঠান বানাতে গেলে এইভাবেই কিন্তু জল দিয়ে নেপে নিতে হয়। তো আমরা সেই প্রক্রিয়া এখন করছি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা উঠানটা বানাচ্ছি। আর একটা বাড়ির উঠান থাকলে বিভিন্ন কাজে লাগে। গ্রামের উঠান অতি অবশ্যই প্রয়োজন হয়, তা না হলে কিন্তু বাড়ির অন্যান্য কাজগুলো করা যায় না সহজে। বাড়িতে বাগান করা হয়েছে, দেখতে পাচ্ছেন টমেটো গাছ, এধারে ওলকপি, ওলকপির পরে এগুলো মূলা, আর এ পাশে রয়েছে ধনে, আর পালং শাক। এই পালং শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আচ্ছা, এখান দেবো, দাও, এখানটায় দিয়ে দাও। তনুজা, তুমি একটু ঘুরি ঘুরি দেখাও। এই পাশটাতে সব জল দেওয়া হয়েছে, কিন্তু গোবর দেওয়া হয়েছে, নাপা হয়ে গেছে ও পাশে। আর এই সাইডটা বাকি আছে। এখন দেখো তনুজা, একজন জল আনতে যাচ্ছে পুকুর থেকে। গ্রামে ছোটখাটো পুকুর, তার সংলগ্ন ছোট ছোট ঘর, আর তার চারিপাশে নুয়ে আছে বিভিন্ন রকম সবুজ গাছগাছালি। হ্যাঁ, নিয়ে আসছি। ও বাবা, এখানে পিছল হয়ে গেছে খুব। এইভাবে আমাদের সংগ্রাম করে বেঁচে থাকা। গ্রামের মানুষেরা এইভাবেই বেঁচে থাকে। গ্রামের মানুষেরা কেন উঠান তৈরি করছে আপনারা বুঝতে পারছেন। দেখুন, মাঠে সমস্ত ধান পেকে গেছে, চারিদিকে শুধু সোনালি ধান আর শুধু সোনালি ধান। দেখুন, দিগন্ত বিস্তৃত শুধু মাঠ আর মাঠ, আর শুধু ধান আর ধান। এর জন্য গ্রামের মানুষেরা প্রতি বাড়িতেই উঠান তৈরি করে। দেখুন, ধান প্রায় পেকে উঠেছে, খুব তাড়াতাড়ি এই ধান কাটা হবে এবং উঠানে তোলা হবে, সেখানে ঝাড়াই এবং মাড়াই হবে।
গ্রাম্য খড়ের ঘর এবং চারিপাশে বেড়াগুলো মাটি দিয়ে তৈরি করা হয়। তারই একটা প্রাঞ্জল দৃষ্টান্ত আপনাদেরকে দেখাচ্ছি। এটা শুকিয়ে গেলে আবার পিডনে দিয়ে পেটাতে হবে, তারপর আবার গোবর দিতে হবে। গোবর এনে প্রচুর খাটনি, একটা উঠান বললে উঠান না, প্রচুর কষ্ট করতে হয়। এখান থেকে দেবো। উনানের উপরে একটু বসবো? না না, উনানে ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবে। বসে একটু বিশ্রাম নিই। সেটা ধান সেদ্ধ করা উনান। তো 1 বছর বর্ষায় ভিজেছে, বর্ষায় ভিজে গিয়ে প্রত্যেকবার ধান সেদ্ধর সময় ওটা আবার সংস্কার করা হয়, আর বাদ বাকি সময় ওভাবেই পড়ে থাকে। এবার এদিকে দিলে হতো না? দেবো, হ্যাঁ দেবো। ওখানটা থাক। গ্রাম্য চালাঘর খড়ের তৈরি, যেগুলোকে কুঁড়ে ঘর বলা হয়। চারিপাশের বেড়াগুলো মাটি দিয়ে তৈরি, সেরকম একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মিষ্টি শীতের সকালে দেখুন চারিদিকটা রৌদ্র ঝলমল করছে। আর গ্রামে তো প্রচুর কাজ থাকে জানেন আপনারা, তা এখন রৌদ্র বেরিয়েছে। আর গতকাল যে আমরা উঠানটা নেপেছিলাম সেটা এখন পেটাতে হবে, কারণ রৌদ্র ভালোই উঠেছে আর উঠোনটা বেশি ফেটে গেলে আবার পেটানো যাবে না। তা চলুন যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছেন পিগনে, এটা দিয়েই পেটাতে হবে। কাকে পেটাবে তুমি? মাটি। দেখো অন্য কাউকে যেন পিটিয়ে দিও না। আপনারা শুনলেন, এখন সকালবেলা উঠান পিটানোর কাজ হবে। তা চলুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন কিভাবে আমরা কাজ করছি। এই সাইডটা কিন্তু এখনো শুকায়নি, যেহেতু ঘরের ছায়া পড়ে ওই জন্য এই সাইডটা শুকায়নি, কিন্তু এই সাইডে কিন্তু ভালোই শুকিয়ে গেছে। দেখুন এই সাইডে শুকিয়ে গেছে। এই যে দেখুন এখানটা এইভাবে পিটিয়ে পিটিয়ে এভাবে উঠানটাকে আগে সমান করে নিতে হবে, তারপরে গোবর দিতে হবে। দেখতে পাচ্ছেন দুমদাম বাড়ি পড়ছে, আপনারা ভয় পাবেন না, কারণ তনুজার মা কিন্তু অন্য কাউকে পিটাচ্ছে না, উঠান পিটাচ্ছে। দেখতে পাচ্ছেন, আরো কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এই সাইডটায় রৌদ্র পায় বলে এই সাইডটা শুকিয়েছে, কিন্তু ওই সাইডটা রৌদ্র পায় না বলে এখনো শুকায়নি। দেরি হবে, ওটা দেরি হবে বলতে আজকে সারাদিন যদি রৌদ্র পায় তাহলে শুকিয়ে যাবে। দেখলেন তো গ্রামের কাজ বাজ। তা আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।